সপ্তাহের ব্যবধানে চড়া শাকসবজির বাজার। কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে 100 টাকা বেড়ে 300 টাকায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এ নিয়ে আরো জানাতে রাজশাহী নগরীর সাহেব বাজার মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুমা আক্তার ও নওগাঁর পৌর পাইকারি বাজারে আছেন সহকর্মী আব্বাস আলী। প্রথমেই যাচ্ছি মাসুমার কাছে। মাসুমা, জানতে চাই বাজারে সবজির সরবরাহ কেমন? রাত্রি কৃষি মৌসুমের যে পরিবর্তন, সেই সাথে কিন্তু বৃষ্টি বিড়ম্বনাও রাজশাহীতে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এবং এতে করে কিন্তু সবজির সরবরাহ বাজারে কমেছে। প্রতিটি পণ্যেই কিন্তু সেটির একটি বড় প্রভাব আমরা লক্ষ্য করছি। বাজারে প্রত্যেকটি কাঁচা সবজির দামই কিন্তু আজকে চড়া দামে বিক্রি হতে দেখা গেছে। আমি একটু যদি জানিয়ে রাখি যে যেহেতু মৌসুমের পরিবর্তন আসলে চলছে, এই মুহূর্তে কিন্তু খরিফ 2 শেষের দিকে এবং যে রবি মৌসুম সেটি অর্থাৎ শীতকালীন যে সবজিগুলো আগাম সেগুলো কিন্তু বাজারে আসতে শুরু করেছে। এতে করে আসলে গ্রীষ্মকালীন সবজির বেশ খানিকটা সরবরাহ কমেছে, পাশাপাশি শীতকালীন সবজির যে নতুন সবজিগুলো বাজারে আসতে শুরু করেছে। এতে করে কিন্তু 2 ধরনের সবজির দামই বাজারে আসলে চড়া দামে বিক্রি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু আসলে নিচু এলাকাগুলোতে জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ফলন বা আবাদের যে ঘাটতি সেটি তৈরি হয়েছে। এতে করে আসলে বাজারে সব ধরনের সবজিরই কিন্তু পাইকারি এবং খুচরা পর্যায়ের দাম কিন্তু এখন কেজিতে অনেকটাই বেশি বলা যায়। মাসখানেক আগেও যে সবজিগুলো খুব সহজলভ্য ছিল ক্রেতাদের কাছে, সেটি কিন্তু আসলে দাম বেড়ে এখন বেশ নাভিশ্বাস ওঠার জো। একটু যদি জানিয়ে রাখি আজকে বাজার দরটি, যে আজকে পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, পেঁপে বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে, মূলা বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজিতে। পেঁয়াজের দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, বেশ গেল 2 মাস ধরে 105 টাকা কেজিতেই কিন্তু রয়েছে। এছাড়া লাউ বিক্রি হচ্ছে 45 টাকা পিস, করল্লা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, কচু সেটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, শশা বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, কচুরলতি বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কাঁচামরিচের সরবরাহর যে সমস্যাটি সেটি কিন্তু বাজারে শুরু থেকেই ছিল, বর্ষা মৌসুমের শুরু থেকেই, অর্থাৎ বর্ষা মৌসুমের শুরু থেকে কিন্তু বাজারে আমরা দেখেছি কাঁচামরিচের দাম কিন্তু 300 টাকা পার হয়ে আসলে 400 পর্যন্ত ঠেকেছে। কিন্তু সেটি মাঝামাঝি সময়ে এসে কিছুটা কমলেও আসলে পুনরায় কিন্তু গেল 2-3 দিন ধরে বাজারে আসলে এই কাঁচামরিচের দাম সেটির কিন্তু পার্থক্য বেশ খানিকটা। আমি যদি বলি গেল পরশু দিনও কিন্তু কাঁচামরিচ বিক্রি হয়েছে 330 টাকা থেকে 350 টাকা কেজিতে, যেটি কিন্তু আজকে আসলে বেশ খানিকটা কমেছে। মোটামুটি সেটি কমে কিন্তু আজকে 260 থেকে 280 টাকা কেজিতে আসলে বিক্রি হচ্ছে। এছাড়া যে বেগুনটি আসলে সারা বছরই পাওয়া যায় বাজারে, সেই বেগুনটিরও দাম কিন্তু আজকে বাজারে আমরা দেখছি যে সরবরাহ কমার কারণে আসলে 60 থেকে 70 থেকে আসলে 80 টাকা বেশ যে মান এবং গুণভেদে কিন্তু আসলে সেই সবজিগুলো পাওয়া যাচ্ছে। এতে করে ক্রেতা সাধারণ যারা রয়েছেন তারা বলছেন বাজারে আসলে সবজির সরবরাহ কমেছে, সেই কারণে বাজারের দর বেড়েছে। তবে এতে করে কেউ কেউ আসলে সুযোগ সন্ধানী ব্যবসায়ী যারা রয়েছেন তারাও কিন্তু আসলে ইচ্ছেপ্রণোদিতভাবে কিছু কিছু সবজির দাম তারা গতানুগতিকভাবে বাড়াচ্ছেন। এতে করে বাজার মনিটরিং এর দিকেও তারা নজর দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু জোর দেওয়ার চেষ্টা করছেন বা বলছেন, কিন্তু তারা দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে রাজশাহীর মাস্টারপাড়া কাঁচা বাজার থেকে সব ধরনের সবজির দরদামের সর্বশেষ। শাকসবজির দাম বেড়েছে এবং জানছিলাম মাসুমা আক্তারের থেকে। আব্বাস, আপনার কাছে জানতে চাই দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? রাত্রি গত কয়েকদিন থেকে আসলে নওগাঁতে মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে জমিতে পানি জমে যাওয়ায় বা রস জমে যাওয়ায় সবজির উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। আর উৎপাদন ব্যাহত হওয়ার কারণে যেমন হাট বাজারগুলোতে সবজির সরবরাহ কমছে, ফলে বলা যায় যে সব ধরনের শাকসবজির দাম বেড়েছে সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 30 টাকা পর্যন্ত। যেহেতু এখন গ্রীষ্মকালীন যে শাকসবজির মৌসুম প্রায় শেষ এবং শীতকালীন বা রবি মৌসুম প্রায় শুরু হচ্ছে, যেহেতু শুরু হচ্ছে শীতকালীন আগাম কিছু শাকসবজিও বাজারে আসতে শুরু করেছে। এই দুয়ে বলা যায় যে সব ধরনের শাকসবজির দাম বেড়েছে। তবে বলা যায় যে সপ্তাহের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়ে কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 300 টাকা পর্যন্ত। আমি এখন অবস্থান করছি নওগাঁ পৌর পাইকারি বাজারে। এই বাজারটি জেলার বড় একটি পাইকারি বাজার, আর আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৃষকরা ভোর থেকে এই বাজারে সবজি বিক্রি করার জন্য নিয়ে আসেন। এখন সবজির দামের কথা যদি বলি যে এখন 30 টাকা কেজিতে করলার দাম বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, বেগুন 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, বরবটি মিষ্টি কুমড়া 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, পটল 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে
30 টাকা কেজি। পেঁপেও বলা যায় যে আগের দামে বিক্রি হচ্ছে 24 থেকে 25 টাকা কেজি। তবে শসার দামও কিছুটা বেড়েছে। দেখলাম যে গত কয়েকদিন আগেও 45-50 টাকা ছিল, সেটা এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি, শীতকালীন আগাম যে ফুলকপি রয়েছে সেগুলো 10 টাকা করে এখন বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা পর্যন্ত। আর যেসব শাকসবজি রয়েছে, সবুজ শাক, পালং শাক বা লাল শাক রয়েছে, সেগুলো 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা পর্যন্ত। এছাড়া আলুর দাম স্থিতিশীল রয়েছে, বলা যায় যে আলু বিক্রি হচ্ছে 50 থেকে 58 টাকা কেজি পর্যন্ত। উৎপাদন যেহেতু কম হচ্ছে, অর্থাৎ যে গত কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার কারণেই বলা যায় যে মাটিতে রস জমে যাওয়ার উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। কৃষকরা বলছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে শাকসবজির নষ্ট হয়ে যাবে এবং উৎপাদন কম হবে, দাম বাড়বে। আর যেহেতু এই পাইকারি বাজারে দাম কিছুটা বেড়েছে, এর প্রভাব পড়েছে খুচরা বাজারে, অর্থাৎ বলা যায় যে সবজির বাজারে এখন উত্তাপ চলছে। এই ছিল আমার কাছে শাকসবজির দাম নিয়ে সবশেষ। শাকসবজির দামের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজশাহী থেকে মাসুম আক্তার ও নওগাঁ থেকে জানাচ্ছিলেন আব্বাস আলী।